উনি যদি ভোটকে ইস্যু করে থাকেন যে আমাদের কোনো মহিলার কিন্তু ভোট পাবেন না, শুধু আমাদের বলে নয়, আমাদের পরিবারের পাবেন না কাউকে। এবার হয়তো উনি লক্ষ্মীর ভাণ্ডার বাড়িয়ে দেবেন, হাজারো কিছু স্কিম থেকে বাড়িয়ে দেবেন, তাহলেও কিন্তু খুব অসম্ভব হবে। রাজ্যে মুখ্যমন্ত্রী পেয়েছিলাম মহিলা, আমরা তো মহিলা, সে মহিলা দেখি আমরা মহিলা আমাদের পাশে থাকবেন এইটা ভেবেছিলাম। উনি যদি আমাদের পাশে না থাকেন আমরা কি করে ভরসা করবো বলুন? আমরা সেরকম চলবো। 85,000 পরিবার আছে, প্রত্যেকটা ঘরে ঘরে কটা করে ভোটার আছে জানেন? সব পরাজিত করব দিদিকে, আমরা কিছু করার না। আমাদেরকে না দেখলে দিদিকে আমরা দেখবো না। হ্যাঁ, আমরা দেখবো না, কখনোই দেখবো না। আমরা তো বলছি আমাদের কথা মতন দিদি যদি না চলে আমরাও চলতে পারবো না। আজ যদি আমাদের পাশে থাকেন তাহলে আমরাও ওনার পাশে থাকবো। ওনার এত ভয় কিসের? মহিলাদের এত ভয় কিসের? উনি তো একজন মহিলা, উনি নাকি মা মাটি সরকার, তা উনিও তো একজন মা। আসলে কি উনি মা? উনি যদি মা হতেন তাহলে এই মায়েদের কথা উনি আজকে শুনতেন। এই মায়েদের যে কত জ্বালা, কত খিদে, কত যন্ত্রণা, সেটা উনি বুঝতেন। উনি আসলে মা নয়, উনি একজন কি বলবো, আর বলার কিছু নেই। আমাদের আজকে দেয়ালে পিঠ ঠেকে গেছে, বুঝেছেন? 5,200 টাকায় জল গরম হয় না। ওনার যে নেতা মন্ত্রীদের, তাদের একদিনের চা খরচ ওই 5,200 টাকায় হয় না। আজকে ভালো করে দেখুন, ওনার নেতা মন্ত্রীদের ঘর বাড়ি সুন্দর হচ্ছে, আশা কর্মীদের ঘর বাড়ি সুন্দর হচ্ছে না। হবে কি করে? 5,200 টাকায় কিছু হয়? আপনারাই বলুন, হয় কি? হয় না। উনি নেতাদের ভাতা বাড়ান, ওই দান খয়রাতি করেন, পুজোর ক্লাবে দেন, ওগুলো উনি দেবেন, ওতে দিতে ওনার অসুবিধা নেই। যারা কাজ করছে রাত দিন 24 ঘন্টা, তাদের টাকা দিতে ওনার অসুবিধা। আর উনি তো বললেনই 5,200 টাকা অনেক কিছু। আমার একটাই দাবি, শেষ পর্যন্ত এই 5,200 টাকা আমি ওনাকে দেবো, আমার দিদিরাই দেবে, উনি ওই পথটা ছেড়ে দিন। না না, উনি আমাদের পাশে না থাকলে আমরা ওনার পাশে থাকবো না। তো আমাদের 70,000-এর বেশি আশাকর্মী আছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে। আমাদের 70,000 আশাকর্মীর পরিবারও আছে। আমাদের বেতন ভাতাটাকে বেতনে যদি না আনা হয়, অথবা আমাদের সরকারি স্বাস্থ্যকর্মীর যদি স্বীকৃতি না দেওয়া হয়, তাহলে আমরা ভোট বয়কট করতে বাধ্য হব। ইতিমধ্যে আপনাদের আরো একাধিক দিদিদের সাথে আমরা কথা বলেছি, তারা সরাসরি হুঙ্কার দিচ্ছি, আমরা আমাদের দাবি না মানা হলে আমরা সরকার পাল্টে দেবো। আপনি কি বলবেন? আমিও তা সেখানে একমত, কিন্তু উনি আমাদের দিকে এই ভোটের আগে তাকাক, যাতে আমরা স্বতঃস্ফূর্তভাবে ভোটটা দিতে পারি। আমাদেরকে এইভাবে বঞ্চিত করলে আমরা কি করব? আমাদের তো তখন আর কিছু করার থাকবে না। আমরা একাধিক দিদিদের সাথে কথা বলেছি, তারা সরাসরি বলছেন আমাদের দাবি না মানা হলে আমরা মহিলারা সরকার পাল্টে দেবো। আপনি কি বলবেন? সরকার পাল্টে দেওয়ার কথা আমরা ভাবছি না। দিদির সামনে আমরা এত বড় আন্দোলন করছি, আমরা চাইছি দিদি আমাদের দিকে দেখুক, দিদিকে আমরা রাখবো। যদি আমাদের দিকে দেখতে হবে ওনাকে, আমাদের ন্যূনতম 15,000 টাকা বেতন অবশ্যই দিতে হবে।